হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া রানিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। এর আগের দিন আমি তোমাদেরকে ঘড়ি নিয়ে অনেক কিছু শিখিয়ে দিয়েছি। ঘড়িতে কতগুলো কাঁটা থাকে, সেই কাঁটাগুলোকে কি বলে, তাদের অবস্থান কি হয় 6টা বাজলে বা 12টা বাজলে বা 2টো বাজলে, 1 ঘন্টা সমান কত মিনিট বা 1 মিনিট সমান কত সেকেন্ড, 24 ঘন্টায় কত দিন হয়। এই ছোট ছোট জিনিসগুলো আমি তোমাদেরকে সব বুঝিয়ে দিয়েছি। এছাড়াও কাঠির সাহায্যে কোনো সংখ্যাকে কি করে প্রকাশ করবে বা কার্ডের সাহায্যে কোনো সংখ্যাকে কি করে লিখবে, হাতে রেখে যোগ বিয়োগ কি করে করবে, প্রশ্নের অঙ্ক থাকলে সেগুলি লিখে লিখে কি করে করবে, দুটো সংখ্যার মধ্যে তুলনা কি করে করবে গ্রেটার দ্যান এবং লেস দ্যান বা ইকুয়াল টু সাইন দিয়ে, গুণ্য গুণক গুণফল এগুলো কি, এগুলোর মধ্যে সম্পর্ক কি, প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির সাহায্যে গুণ কি করে করবে, বারবার বিয়োগের মাধ্যমে ভাগ কি করে করবে, কার্ডের মাধ্যমে ভাগফল কি করে বার করবে বা কাঠির সাহায্যে কি করে ভাগফল নির্ণয় করা যায়, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এগুলো কি, এদের মধ্যে সম্পর্ক কি। কেউ যদি আমার ভিডিওগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 236। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এর আগের দিন আমি তোমাদেরকে ঘন্টার কাঁটা কিভাবে চলে, মিনিটের কাঁটা কিভাবে চলে, সেকেন্ডের কাঁটা কিভাবে চলে তা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। ধরো এখন 1টা বাজছে, শিখেই গেছো যে 1টা বাজলে ঘড়ির কাঁটা কোথায় থাকে, ছোট কাঁটাটা থাকবে 1-এর ঘরে আর বড় কাঁটাটা থাকবে 12-এর ঘরে, ঠিক আছে। এবার যখন সেকেন্ডের কাঁটা এইভাবে টিক 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 করে ঘুরতে ঘুরতে যখন 12 থেকে শুরু করে আবার 12 এসে পৌঁছয়, তার মানে একটা পুরো রাউন্ড কমপ্লিট করে, তখন এই মিনিটের কাঁটাটা কি হয়, এই একটা দাগ থেকে আরেকটা দাগে পৌঁছয়, ঠিক আছে। এরপর আবার সেকেন্ডের কাঁটা যখন এইভাবে টিক 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 করতে করতে পুরো একটা রাউন্ড কমপ্লিট করে, তখন এই মিনিটের কাঁটা এইখান থেকে এখানে যায়। এইভাবে মিনিটের কাঁটা এক ঘর করে এগোতে থাকে। তাহলে মিনিটের কাঁটা তো এক ঘর করে এগোচ্ছে, তাহলে কি ঘন্টার কাঁটাটা কি একই জায়গা থাকে? না, ঘন্টার কাঁটাটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু এইভাবে একটু 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 করে কিন্তু এগোতে থাকে, ঠিক আছে। এইভাবে ধরো মিনিটের কাঁটাটা প্রথমে এইভাবে যেতে যেতে এক ঘর করে যেতে যেতে ধরো 1-এ এসে পৌঁছলো। ঘন্টার কাঁটা তখন কি হবে, আরেকটু এখন 1-এর দিকে আছে, এবারে কিন্তু আরেকটু সরে গিয়ে কিন্তু ধরো এরকম জায়গায় এলো। এরপরে মিনিটের কাঁটা কি হলো, 1-এর থেকে আস্তে আস্তে এইভাবে সরতে 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 আবার 2-তে এলো। তখন ঘন্টার কাঁটাটাও কিন্তু যেখানে ছিল সেখান থেকে আর একটু সরবে। এইভাবে ঘুরতে ঘুরতে যখন এই মিনিটের কাঁটা 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে এসে যখন 6-এ যখন এসে পৌঁছয়, তখন এই ঘন্টার কাঁটাটা কি হয়, এই 1-এর থেকে সরতে 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 ঠিক এই মাঝ বরাবর, তার মানে কি 1 আর 2-এর মোটামুটি মাঝখানে এসে কিন্তু ঘন্টার কাঁটাটা এসে পৌঁছয়। যখন মিনিটের কাঁটা 6-এ পৌঁছয় তখন সেই টাইমটাকে কি বলে? যখন ঘন্টার কাঁটা 1 আর 2-এর মাঝে থাকে আর মিনিটের কাঁটা 6-এ থাকে তখন তাকে বলা হয় 1টা 30 মিনিট বাজছে বা 1:30টা বাজছে। এবারে 30 মিনিট তোমরা বলতেই পারো যে 30 মিনিট কেন বলা হচ্ছে। তোমরা এইটুকু মনে রাখো, এই 1 মানে হচ্ছে 5, 2 মানে 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, ঠিক আছে। তাহলে 2 আর 3-এর মাঝে আছে মানে আমরা কত বলবো, কটা বাজছে? 6 মানে তো আমরা জেনে গেছি 30, ঠিক আছে। আমরা বড় কাঁটাটা 6-এর দিকে আছে মানে আমরা বলবো 30 মিনিট, ঠিক আছে। কিন্তু ছোট কাঁটাটাকে আমরা কি বলবো, যেহেতু 2 পেরিয়ে গেছে কিন্তু 3-এ তো এখনও তো পৌঁছয়নি, যেটাকে পেরিয়ে আসবে সেই সংখ্যাটাকে কিন্তু আমরা বলবো 2 পেরিয়ে গেছে মানে আমরা বলবো 2:30 মিনিট বাজছে, ঠিক আছে। 2:30 মিনিটকে আরেকটা ভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে 2:30টে। এবারে
ধরো ছোটো কাঁটাটা আছে 3 আর 4-এর মাঝে, তাহলে কটা বাজছে বলো? 3 আর 4-এর মাঝে আছে, তার মানে কি 3 পেরিয়ে গেছে। তাহলে আমরা 3 পেরিয়ে গেছে যেহেতু আমরা 3 বলবো, 3টে, ঠিক আছে। আর বড় কাঁটাটা আছে 6-এর দিকে, তাহলে 30 মিনিট, তাহলে 3টে 30 মিনিট বাজছে। এরপর ছোটো কাঁটাটা ধরো আছে 5 আর 6-এর মাঝে, তাহলে আমরা বলবো 5টা, যেহেতু বড় কাঁটাটা 6-এর দিকে আছে, তাহলে কি বলবো 30 মিনিট। তাহলে কটা বাজছে এখন? 5টা 30 মিনিট। ছোটো কাঁটাটা যে নাম্বারের দিকে থাকে আমরা সেই নাম্বারটাকে ধরেই কিন্তু টাইমটা বলি। যদি 1টার দিকে থাকে তাহলে 1টা, 2টো থাকলে 2টো, আবার 1 আর 2-এর মাঝে থাকলেও আমরা সেটাকে 1টা বলি। সেটা তোমাদেরকে তো আমি বলেই দিলাম, অলরেডি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। 2 আর 3-এর মাঝে থাকলে বলবো 2টো, 3 আর 4-এর মাঝে থাকলে বলবো 3টে, তাই তো? কিন্তু বড় কাঁটাটাকে কি করে বলবো? যে নাম্বারের দিকে থাকবে সেই নাম্বারটাকে আমরা বলবো না, কিন্তু যদি 6-এর দিকে থাকে তখন তাকে বলবো 30, 7-এর দিকে থাকলে বলবো 35, 5-এর দিকে থাকলে বলবো 25। বড় কাঁটাটা যদি থাকে 6-এর ঘরে আর ছোটো কাঁটাটা যদি থাকে 9 আর 10-এর মাঝে, তাহলে কটা বাজবে? 9 আর 10-এর মাঝে মানে 9 পেরিয়ে গেছে কিন্তু 10 পৌঁছয়নি, তার মানে 9টা আর 30 মিনিট, ঠিক আছে? 9টা 30 মিনিট। এখন বড় কাঁটাটা যদি 6-এর ঘরে থাকে আর ছোটো কাঁটাটা যদি 12 আর 1-এর মাঝে থাকে, তাহলে কটা বাজবে? যেহেতু 12 পেরিয়ে গেছে তাহলে বলবো 12টা 30 মিনিট। বুঝতে পেরেছো? এবারে চলো দেখে নিই তোমাদের বইতে কি আছে। 236 পেজে প্রথমেই দেখো অনেকগুলো ঘড়ি এখানে দেওয়া আছে, আর সেখানে কাঁটাগুলো কিন্তু বিভিন্ন পজিশনে ড্র করা আছে, ঠিক আছে। এবার তোমাদেরকে নিচে টাইমগুলো লিখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো কি আছে, ছোটো কাঁটাটা আছে 1 আর 2-এর মাঝে, তার মানে হচ্ছে 1টা আর 6 মানে কি বললাম 30 মিনিট, তাহলে 1টা 30 মিনিট, 1টা 30 মিনিট, বা এটাকে আমরা কি বলি 1.5টা, ঠিক আছে। এরপরেরটায় দেখো ছোটো কাঁটাটা আছে 2 আর 3-এর মাঝে, তার মানে হচ্ছে 2টো 30 মিনিট, 2টো 30 মিনিটকে আমরা বলি 2.5টে। তারপরেরটা কি আছে 3 আর 4-এর মাঝে, তার মানে 3টে 30 মিনিট, ঠিক আছে, 3টে 30 মিনিট বা 3.5টে। এরপরেরটা আছে 4 আর 5-এর মাঝে আছে, তার মানে 4টে 30 মিনিট বা 4.5টে। এরপরেরটায় কি আছে, ছোটো কাঁটাটা আছে 5 আর 6-এর মাঝে, তার মানে কি 5টা 30 মিনিট বা 5.5টা। এখানে দেখো কি আছে, ছোটো কাঁটাটা 11 আর 12-র মাঝে আছে, তার মানে কি 11টা 30 মিনিট বা 11.5টা। যখনই 30 মিনিটের কথা আমরা বলি তখন সাড়ে কথাটা ব্যবহার করি, 11.5টা, 12.5টা, 6:30, 9:30, এইভাবে। শুধু 1 আর 2-এর বেলায় শুধু একটু আলাদা বলি, সেটা হচ্ছে 1.5টা 2.5টে, ঠিক আছে। তাহলে এটা আমরা কি লিখবো 11টা 30 মিনিট বা 11.5টা। এরপরেরটা কি আছে, ছোটো কাঁটাটা আছে 6 আর 7-এর মাঝে, তার মানে কি হবে 6টা 30 মিনিট বা 6:30। ছোটো কাঁটাটা আছে 12 আর 1-এর মাঝে, আর বড় কাঁটাটা আছে যেমনকার তেমনি 6, তাহলে কটা বাজছে 12টা 30 মিনিট বা 12:30। ছোটো কাঁটাটা আছে 10 আর 11-র মাঝে, তাহলে কত বলবো 10টা 30 মিনিট বা 10:30। এখানে আছে 9 আর 10-এর মাঝে, তার মানে 9টা 30 মিনিট বা 9:30। এখানে 8 আর 9-এর মাঝে আছে ছোটো কাঁটাটা, তাহলে কটা বাজছে 8টা 30 মিনিট বা 8:30। এরপরেরটা দেখো 7 আর 8-এর মাঝে আছে, তার মানে 7টা 30 মিনিট বা 7:30। তাহলে তোমরা বুঝতে পারলে যে ঘড়ির কাঁটা যখন 1টা বাজবে তখন ঘড়ির কাঁটা কোথায় থাকবে, যখন 1.5টা বাজবে তখন ঘড়ির কাঁটা কোথায় থাকবে, বা যখন 10টা বাজবে তখন ঘড়ির কাঁটা কোথায় থাকবে, বা যখন 10:30টা বাজবে তখন ঘড়ির কাঁটা কোথায় থাকবে। ধরো তোমাদেরকে সময়টা বলে দিয়েছে আর ঘড়ির কাঁটাটা তোমাদেরকে আঁকতে হবে। সময়টা কত নিচে লেখা আছে 3টে 30 মিনিট বা 3:30। তাহলে তোমরা যখন আঁকবে তখন যেহেতু 30 মিনিট, তাই মিনিটের কাঁটাটা খুব সহজেই তোমরা 6-এর দিকে এঁকে দিলে, কিন্তু 3টে বলেছে বলে তোমরা কি করলে ছোটো কাঁটাটাকে 3-এর দিকে সোজাসুজি করে এঁকে দিলে, তাহলে কিন্তু তোমাদের আঁকাটা হলো না। যখন 3:30 বাজবে তখন এই ছোটো কাঁটাটা কিন্তু 3-এর থেকে একটু সরে এসে 3 আর 4-এর মাঝে এসে দাঁড়ায়,
ঠিক আছে? সেই জন্য যে টাইমটা বলবে সেই টাইম অনুযায়ী ঠিক করে তোমাদেরকে কিন্তু কাঁটার পজিশনগুলো, কাঁটার অবস্থানগুলো তোমাদেরকে ঠিক করে আঁকতে হবে। তোমাদেরকে যদি 3টে বলতো তাহলে ঠিক আছে, তোমরা ছোটো কাঁটাটা স্ট্রেট 3-এর দিকে দিতে আর বড় কাঁটাটাকে 12-এর দিকে দিতে, তাহলে 3টে বাজলো, সেটা ঠিক আছে। কিন্তু যখন 3.5 বলছে তখন কিন্তু কখনোই 3-এর দিকে সোজাসুজি হবে না। এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রেখো, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও কিন্তু তোমরা প্রেস করে রেখো। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আমার মনে হয় না তোমাদের ঘড়ি দেখতে আর কোনো অসুবিধে হবে। যদি কারোর বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা বারবার দেখো, আমার মনে হয় তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।